আজ পড়াবো হচ্ছে ইয়াং এর ডিসির পরীক্ষা, ঠিক আছে? ইয়াং এর ডিসির পরীক্ষা গতদিন তোমরা পড়াইছিলাম গঠনমূলক ব্যতিসার, ধ্বংসাত্মক ব্যতিসার। যেখানে গঠনমূলক ব্যতিসার সেখানে হবে আলো, এবং যেখানে ধ্বংসাত্মক ব্যতিসার সেখানে হবে অন্ধকার, পড়াইছিলাম তাই না? এবং সত্য দেখাইছিলাম কোথায় আলো হবে এবং কোথায় অন্ধকার হবে, কোথায় গঠনমূলক ব্যতিসার, কোথায় হবে ধ্বংসাত্মক ব্যতিসার। বুঝতে পারছো? এখন আজকে দেখবো হচ্ছে এই যে আলোর ঝালর কিভাবে তৈরি করে। এর জন্য ইয়াং এর ডিসির পরীক্ষা লাগো। ইয়াং এর ডিসির পরীক্ষা। ইয়াং এর ডিসির পরীক্ষা ইংলিশে যদি বলি তাহলে এটা হবে হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ইয়াং এর ডিসির পরীক্ষা। তো এখন হচ্ছে দেখো এই ইয়াং এর ডিসির পরীক্ষা কি ব্যাখ্যা করে। ইয়াং এর ডিসির পরীক্ষার মাধ্যমে দেখাবো যে আলোর হচ্ছে ধর্ম হচ্ছে কি বলতো, তরঙ্গ ধর্ম। কারণ এখানে এখনো দ্বন্দ্ব আছে, কিন্তু আলো তরঙ্গ না কণা। লাস্টে এই সমস্যা সলিউশন করতে না পারে পরে বোঝাচ্ছি। এদিকে দেখো, শুরু করলাম। তো এখন দেখো তো ভাই, ইয়াং এর ডিসির পরীক্ষা, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সংক্ষেপে বলা হয় কি জানো? এটা বারবার লিখবো সংক্ষেপের যে ফর্ম, ওয়াই ডি এসি, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। বুঝতে পারছো? তো ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কি আমাদের ধর্ম প্রকাশ করে। ইয়াং এর ডাবল স্লিট পরীক্ষা বা ডিসির পরীক্ষা থেকে আমরা প্রমাণ পাই হচ্ছে আলো হচ্ছে একটা তরঙ্গ, আলোর ধর্ম হচ্ছে আলো। এই কে বন্ধ করো ইয়ে। আলো আলোর ধর্ম হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ, ঠিক আছে? তাহলে এখন কি করব সেটা ব্যাখ্যা করার জন্য ভাই এখানে নিলাম সোর্স, একটা উৎস, ঠিক আছে? এইখানে নিলাম হচ্ছে উত্তল লেন্স। আশ্চর্য বিষয় তো, আজকে এরকম হচ্ছে কেন? মিশিয়ে দিলাম। এখানে নিলাম হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? এখন সোর্স থেকে আলো এখানে যাবে, এটা কিন্তু আলোক সোর্স, এটা উৎস, ঠিক আছে? সোর্স থেকে আলো এখানে যাবে, সোর্স থেকে এখানে যাবে, মানে উত্তল লেন্স আর কি, এখানে যাবে, যাওয়ার পরে হচ্ছে এটা সমান্তরালে বের হবে, এভাবে বের হলো। আচ্ছা, এভাবে বের হইলো, ঠিক আছে? এখন হচ্ছে ভাই এখানে দেখো দুইটা সিট দাগালাম, এই যে ডাবল স্লিট, একটা নেওয়া হয় আলোকরোধী ওয়াল। এখানে কি থাকে একটু যদি দেখাই, এখানে থাকে দুইটা চিট থাকে, মানে ছিদ্র থাকে আর কি, এরকম। এখানে নিলাম এটা S1, এরকম ফাঁকা নিলাম। এটা সিট হচ্ছে S1 আর এটা হচ্ছে সিট হচ্ছে S2, ঠিক আছে? S2। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখন একটু দেখো, এদিকে হচ্ছে আমরা বন্ধ করে দিলাম। এই যে তোমার মনে করো কি দ্বারা বন্ধ করবো, এটা খালি সিডি ফাঁকা, এটা দ্বারা বন্ধ করলাম। এগুলাতে আলো যাইতে পারে না, খালি ওই দুই ফাঁকা স্থান দিয়ে আলো যাইতে পারে, ঠিক আছে? ইয়াং এর ডিসির পরীক্ষা এর মধ্যে চলে গেল। এখন মনে করো এটা হচ্ছে স্লিট S1, এটা হচ্ছে স্লিট S2, বুঝতে পারছো? দিয়ে এখান থেকে এই যে দুইটা ছিদ্র আছে, এখান থেকে আলো যাবে ভাই। এই যে এখান থেকে যাবে হচ্ছে আলো, দিলাম মনে করো এইটা,
আলো গেল এখান থেকে এভাবে, এটার থেকে আলো যাবে এবং এটার থেকেও আলো যাবে, দুটার থেকে আলো যাবে। আলো যায় পর্দার উপরে পড়বে, পর্দার উপরে। ঠিক আছে, এখন একটা পর্দা দেখালাম, স্ক্রিন। এই সাদা, এটা মনে করো স্ক্রিন। ঠিক আছে, এই সাদা এটা স্ক্রিন, সাদা এটা স্ক্রিন। এই স্ক্রিনের উপর কি হবে জানো, একটা আলো একটা অন্ধকার। একটা মনে করো এরকম দিলাম, এটা মনে করো ধরে নাও একটা আলো। এই সাদা দাগটা ধরো মনে করো আলো, এটা আলো এরকম ঝালর সৃষ্টি করবে। এটা আলো, এটা অন্ধকার। আবার এখানে আলো, এটা আলো আবার অন্ধকার, আবার আলো, এই যে মাঝখানে অন্ধকার মনে করো আর কি, ধরে নাও আর কি। এখান থেকে দিই, এটা হচ্ছে আলো। আর এই কালোগুলো মনে করো হচ্ছে যেখানে আমি দাগ দিই সেটা অন্ধকার। ঠিক আছে, আচ্ছা এটা অন্ধকার। এই যে এটা আলো, সাদাটা আলো আর এটা অন্ধকার, ও ঝালর সৃষ্টি করবে। বুঝতে পারছো? স্ক্রিনে এটা স্ক্রিন, পর্দা। তো কি করবে ইয়াং এর ডাবল সিট পরীক্ষায়, কোনো জায়গায় আলো কোনো জায়গায় অন্ধকার। দেখো তো ভাই, কোনো জায়গায় আলো কোনো জায়গায় অন্ধকার। এই জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে আলো আর এই জায়গাগুলো হচ্ছে অন্ধকার। বুঝতে পারছো? এই যে এটা ওগুলা অন্ধকার। কলম তো ভারী ডিস্টার্ব দেয়। আচ্ছা, তাহলে আমরা এর আলোর উৎস পেলাম, এটা হচ্ছে উত্তর লেন্স। ভাই এই আলোর বৈশিষ্ট্য হচ্ছে, তোমাদের যদি একটু বলি, এই আলোর বৈশিষ্ট্য হচ্ছে মনোক্রোমেটিক আলো, মানে হচ্ছে এক বর্ণী আলো। কয় বর্ণী আলো বলো তো ভাই? এক বর্ণী আলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো ইয়াং এর ডিসির পরীক্ষায় কি থাকবে, একটা এখানে থাকবে একটা এক বর্ণী আলো, এখান থেকে উত্তর লেন্সের মাধ্যমে সমান্তর করে এই যে দুইটা ছিদ্র থাকবে ডিসির, এই সিটের মধ্যে দিয়ে আলো যায়, পর্দায় পড়লে কোথাও অন্ধকার, এই যে এখানে আলো এখানে অন্ধকার, এখানে আলো এখানে অন্ধকার, এরকম ঝালর তৈরি করবে। তো এখানে স্লিট কয়টা দিছি ভাই বলো তো? এই যে সিট হচ্ছে দুইটা। সিট মানে এই যে বলি না, কোনো জায়গায় মনে করো মাটির কি হলে ফাটা ধরলে সেটা বলে না, এই যে মাটির সিট ধরছে মনে করো সেইরকম। এই সিট মানে দুইটা মনে করো সূক্ষ্ম ছোট ছোট আলো যাওয়ার রাস্তা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো তো ভাই আলো কোথায় পাবো? আলো, আলো পাওয়ার সত্য হচ্ছে কি হতে হবে বলো তো ভাই? কি গঠনমূলক ব্যতিসার হতে হবে। কি হতে হবে? গঠনমূলক ব্যতিসার হতে হবে। বুঝতে পারছো? গঠনমূলক ব্যতিসার হলে আমরা হচ্ছে কি পাবো বলো? গঠনমূলক ব্যতিসার হচ্ছে সেই জায়গায় আমরা আলো পাবো। তাহলে গঠনমূলক ব্যতিসারের সত্য কি আমি তোমাদের কাল দেখাইছি, কিন্তু যে যে জায়গায় গঠনমূলক ব্যতিসার হবে সেই জায়গায় আলো, আর যে জায়গায় মনে করো ধ্বংসাত্মক ব্যতিসার হবে সেই জায়গায় অন্ধকার। তাহলে পথ পার্থক্য কি দেখাইছিলাম? পথ পার্থক্য ভাই, পথ পার্থক্য দেখাইছিলাম যে যে জায়গায় ডেল এক্স ইকাল টু যদি 0 হয়, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস, সিবি দিলাম বোঝার জন্য। কেন্দ্রীয় উজ্জ্বল আলো কি আমি পরে বোঝাচ্ছি। সেন্ট্রাল ব্রাইটনেস যেখানে পাবো ল্যামডা, তারপরে হচ্ছে 2 ল্যামডা, তারপরে হচ্ছে 3 ল্যামডা, তারপরে হচ্ছে 3 ল্যামডা কেন, আচ্ছা 2 ল্যামডা 3 ল্যামডা, হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে 4 ল্যামডা। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা কি পাবো বলতো ভাই? এই পথ পার্থক্য যদি এত হয় গঠনমূলক ব্যতিসার পাবো, এই জায়গাগুলোতে উজ্জ্বল আলো পাবো। এটা হচ্ছে প্রথম ঝালর, ফার্স্ট। যখন ল্যামডা হবে প্রথম ডোরাটা পাবো, তারপরে এই 2 ল্যামডা হলে দ্বিতীয় আলোর ডোরাটা পাবো। বুঝা গেছে? সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রে উজ্জ্বল আলো কি, একটু তোমাদের বোঝাই, এদিকে দেখো। আচ্ছা পরে আসতেছি, ওটা না কেন্দ্রে উজ্জ্বল আলো। এখন হচ্ছে তোমাদের দেখাইছিলাম পথ পার্থক্য, আমি বলেছিলাম সেই সময়, মনে আছে কিনা, ল্যামডা ডিভাইডেড বাই 2 এর যদি যুগ্ম গুণিতক হয় মানে জোড় গুণিতক হয়, সেখানে সেখানে আমরা উজ্জ্বল আলো পাবো। দেখো তো জোড় গুণিতক নাকি, এটা সেন্ট্রাল ব্রাইটনেস মানে কেন্দ্রে উজ্জ্বল আলো। ভাই যেখানে যেখানে এই জায়গায় ল্যামডা ডিভাইডেড বাই 2 এর জোড় গুণিতক পাবো, জোড় গুণিতক, ঠিক আছে, জোড়, সেখানে সেখানে উজ্জ্বল আলো পাবো, উজ্জ্বল আলো। তাহলে এখন দেখো তো ভাই, এখানে যদি 2 লেখা এভাবে করি সমস্যা আছে?
ল্যামডা ডিভাইডেড বাই 2। এই 2 এর জায়গায় যদি এখানে লিখি ভাই দেখো তো 4, 4 লেখা যদি এরকম করি ল্যামডা ডিভাইডেড বাই 2, ভাই কাটাকাটি হলে কি হয় বলো তো? 4 এর সাথে 2 কাটলে তো কি আসে? ওই 2ই তো আসে। এখানে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, তাহলে কি দেবো বলো তো ভাই? 6 লেখা দিলাম এরকম ল্যামডা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে লিখছিলাম হচ্ছে পথ পার্থক্য ডেল এক্স ইকাল টু, যে জায়গাতে হচ্ছে এন ল্যামডা হবে, এন ল্যামডা, এন ল্যামডা, সেই জায়গাগুলোতে আমরা কি পাবো বলো? সেই জায়গাগুলোতে হচ্ছে গঠনমূলক ব্যতিচার পাবো, এবং সংক্ষেপে লিখে দিছিলাম সেই জায়গা হবে কি বলতো ভাই? এন ইকাল টু 0, 1, 2, ঠিক আছে, 3 ডট 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 এরকম হতে থাকবে আর কি। 0 থেকে শুরু করবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্ধকার কোথায় পাবো ভাই? অন্ধকার পাবো সেই জায়গাতে যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে এখানে লিখি অন্ধকার, ঠিক আছে? অন্ধকার তাহলে কোথায় পাবো? যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক ব্যতিচার হলে আমরা সেখানে অন্ধকার পাবো। তাহলে পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য ধ্বংসাত্মক ব্যতিচারে হবে হচ্ছে ডেল এক্স জোড়, এটা হবে অযুগ্ম গুণিতক। এখানে দেখো তো ল্যামডা ডিভাইডেড বাই 2 এর এখানে দেখো 2 আসছে, এটা জোড়। এরপরে আসছে 4, এটাও জোড়। এরপরে আসছে 6, এটাও জোড়। এবার চলতেই থাকবে আর কি। তাহলে এখানে হবে অযুগ্ম গুণিতক, মানে দেখো তো ল্যামডা ডিভাইডেড বাই 2 এটা আছে একবার। এরপরে আছে এভাবে যদি লিখি 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, 3 বার আছে ল্যামডা ডিভাইডেড বাই 2, মানে অযুগ্ম গুণিতক, অজোড় মানে হচ্ছে বেজোড়। ঠিক আছে, এরপরে করব কি 5 ল্যামডা ডিভাইডেড বাই 2, এভাবে আর কি চলতে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পথ পার্থক্য আমরা সংক্ষেপে কিভাবে লিখেছিলাম? ডেল এক্স ইকাল টু হচ্ছে 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। এই জায়গাগুলোতে অন্ধকার পাবো যেখানে ভাই এন কিন্তু শুরু হয়েছিল, ভালো করে মনে রাখবা, মাইনাস দিলে এন শুরু হবে 1 থেকে। 1, 2, 3, 4 ডট ডট ডট। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি পথ পার্থক্য এরকম দেবো, এরকম থাকলে আমরা অন্ধকার পাবো। 2n তোমাদের বই দেওয়া আছে, দেখো অনেক বই, প্লাস 1 দেওয়া আছে, ল্যামডা ডিভাইডেড বাই 2। সেই জায়গায় এন শুরু হবে কিন্তু 0 থেকে, 0, 1, 2, 3 ডট ডট ডট। ঠিক আছে, পরীক্ষায় আমাদের যখন একটা আলো আরেকটা আলোর উপর পড়বে, একটা আলো যখন আরেকটা আলোর উপর পড়বে, এইদিকে দেখো তো উপরে যেটা দেখালাম, এই যে যাচ্ছে দুইটা সিট দেয়, এই আলো এই আলো একই উৎস হতে দুইটা আলো সৃষ্টি করেছি, তাহলে কি দুইটা আলোর বৈশিষ্ট্য একই হবে? বুঝা গেছে? তাহলে দুইটা আলো কি হবে? সুসংগত আলোক উৎস হবে। এই যে স্ক্রিনে যখন উপরে পাতানো হবে, পথ পার্থক্য বিভিন্ন, এই জায়গার পথ পার্থক্য এক, এই জায়গার পথ পার্থক্য আলাদা, তারপর স্ক্রিন থেকে দূরে গেলে আরো পথ পার্থক্য আলাদা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম আলো আর অন্ধকার। ঠিক আছে, তাহলে আলো হলে এটা হবে, অন্ধকার হলে এটা হবে। এখন প্রশ্ন হচ্ছে ডিসির পরীক্ষার ফলাফল আমরা কি পাই? ডিসির পরীক্ষায় আলোর ব্যতিচার ঘটে ভাই। কি ঘটে? ব্যতিচার ঘটে। যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে, এই যে উপরে দিছি, যেখানে গঠনমূলক ব্যতিচার ঘটে সেখানে হবে আলো, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে সেখানে হবে কি বলতো ভাই? অন্ধকার, তাই না? তাহলে এখন যেহেতু আলোর এরকম হচ্ছে, দেখো স্ক্রিনে এভাবে দুইটা সিট দ্বারা আলো ফেললে আলো এবং অন্ধকার সৃষ্টি করছে, তাহলে অবশ্যই হবে আলো একটা কি বলতো, যেহেতু আলোর ব্যতিচার হচ্ছে, ব্যতিচার কার হয়? তরঙ্গের ব্যতিচার হয়। আলো যদি তরঙ্গ ছাড়া কোনো ব্যতিচার ঘটে না, তাহলে আলো একটা অবশ্যই তরঙ্গ। তো এখন আমরা এটা প্রমাণ দেখব কিভাবে ঘটে। এই যে স্ক্রিন এবার দাগাবো, পরের পেজে যাচ্ছি ভাই। ঠিক আছে, আমি দাগাচ্ছি, এদিকে দেখো তো। এটা হচ্ছে মনে করো আলোক উৎস দুইটা নিলাম, দাগালাম আর কি। এটা হচ্ছে স্ক্রিন দাগালাম, এটা পর্দা, এটা স্ক্রিন,
প্রশ্ন হচ্ছে আলোক উৎস কিভাবে দাগাবো। এই জায়গায় দুইটা ছোট ছোট আলোক উৎস কাছাকাছি হইতে হবে, এই জায়গাতে আলো যায় মনে করো, ঠিক আছে, এখানে আর এখানে। তো এটার নাম দিলাম হচ্ছে, তোমাদের ক্লাস নিতে লাগলে আমি বুঝি না, কম্পিউটার এরকম এর আগে ক্লাস নিলাম বিকালে, অনেক ভালো লিখতেছিল, এখন কেমন জানি হচ্ছে, লিখতেছে না। সন্ধ্যাবেলা কি প্রবলেম নাকি বলো তো? আচ্ছা যাই হোক, এখন উৎস নিলাম, দেখো আলোক উৎস, এটার নাম দিলাম হচ্ছে S1, আর এটার নাম দিলাম হচ্ছে S2। ভাই এই দুটার মধ্যে ডিফারেন্ট কত জানো? S1 এবং S2 এর মধ্যে, এই দুটা সিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডি। এক বর্ণী আলো এই দিক দিয়ে যাবে মনে করো, এক বর্ণী আলো এইভাবে যাবে, তরঙ্গ মুখ করতে করতে এভাবে চলে যেতে থাকবে। আমি ধরে নিলাম এইখান থেকে আলো গেল, এটা এই জায়গায় থেকে আলো যেটা যাবে সেটা ধরে নিলাম পি বিন্দুতে মিলিত হবে, এই জায়গায় এখানে গেল। এরপরে এই সিট থেকে যে আলোটা যাবে বের হবে এই জায়গায় মিলিত হইলো মনে করো, ঠিক আছে, দুইটা জায়গায় মিলিত হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে, এটা ধরে নিলাম। এই বিন্দুর নাম হচ্ছে পি বিন্দু, যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুর নাম ধরলাম পি। আর এখান দেখো তো ভাই, এই সিট থেকে এক বর্ণী আলো, ভাই S1 আর S2, আমি আবার লেখা দিচ্ছি, S1 S2 এক বর্ণী আলো, এক বর্ণী আলো, ঠিক আছে। এখান থেকে স্ক্রিনের দূরত্ব, এখান থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে ডি, সিট থেকে এই যে স্ক্রিনের উপর আলো পড়বে সেই স্ক্রিনের দূরত্ব হচ্ছে ডি। তো এইভাবে আমরা কি আর ধরলাম। এইদিকে দেখো, এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু স্ক্রিন, এটা কিন্তু পর্দা, এই পর্দার উপর আলো ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে ডি কত হয় জানো? এই যে দুইটা সিটের মধ্যবর্তী দূরত্ব খুব ছোট করতে হবে, যদি বড় করো কাজ করবে না কিন্তু ভালো। এটা হবে মিলিমিটারে, প্রায় এরকম 1 মিলিমিটারের মতন হয়, এটা হলে বেশি ভালো হয়, বুঝতে পারছো? তাহলে এবারে যদি মাঝ বরাবর ভাগ করি, ভাই এটা দেখো তো, এই যে মাঝ বরাবর যদি ভাগ করি তাহলে কি হবে ভাই বলো তো? এই অর্ধেকটা হবে কি, এই পুরোটা যদি ডি হয় এখানে হবে কি ডি ডিভাইডেড বাই 2, এখানে হবে ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। মাথার সৃষ্টি করতেছে, ও বুঝতেছে না তো কি, জানো লিপটা চেঞ্জ করি। আচ্ছা তাহলে এটা হচ্ছে পদ্মা, তাহলে পদ্মা এখানে দেখো তো ভাই, এই যে ডি, এই ডি কিন্তু ভাই অনেক বড় হবে এর তুলনায়। এই যে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এগুলা একটু ভালো করে পরিচয় জানা রাখো, কারণ এগুলা দেওয়ার পরে ক্যালকুলেশন করাবো। ডি, এই যে এই ডি এর থেকে মনে করো অনেক বড়, এটা হয় প্রায় মিটারে, 1 মিটার বা 2 মিটার এরকম হয় মনে করো, সাপোজ এটা হয় ইন মিটারে হয়, এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি মনে করো 1 মিটারের মতন হয়। আর এটা হয় হচ্ছে তোমার মিলিমিটারে, ঠিক আছে, এটা মনে করো প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিমিটার এরকম হয় আর কি। এই এখন প্রশ্ন হচ্ছে, এই যে এখান থেকে সেন্ট্রাল ব্রাইটনেস কিন্তু কেন্দ্র উজ্জ্বল আলো, এই যে পিতে যে জায়গায় পড়েছে কখন হবে, এখানে দূরত্ব কত, এই প্রথম সিট কত দূরত্ব আলো আসছে বলো তো, এখানে S1P, আর দ্বিতীয় সিটের আলো আসছে এখান থেকে কোন পর্যন্ত বলো তো, S2P, এই দুটো সমান হবে, ঠিক আছে। তাহলে পার্ট ডিফারেন্ট কত হবে এখানে, আমি বললাম না সেন্ট্রাল উজ্জ্বল আলো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো কি ডেল এক্স এর মান যেখানে 0 হবে সেটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, বুঝতে পারছো? যেখানে পট ডিফারেন্স 0 হবে, তাহলে কি হবে এখানে S1P মাইনাস S2P ইকাল টু হচ্ছে দুটা সমান হলে এটা হবে 0, তাহলে ডেল এক্স এর মান 0 হলে ওই জায়গায় হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, কখন হবে ভাই? এই যে পট ডিফারেন্ট একটু দেখো তো ভাই, আলো হলে আমি কি বললাম, এই যে দেখো তো
এই যে পট ডিফারেন্স যখন এটা 0 হবে 0, এটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। ঠিক আছে, এই কে রে ভাই ইয়া করে রাখছো, খোলা রাখছো? হ্যাঁ, তাহলে এরপরের পেজে গেলাম। এখন আমরা প্রমাণ দেখবো কোথায় ডার্ক হয় আর কোথায় অন্ধকার হয়, এটাই তোমাদের জানতে হবে। আলো এবং অন্ধকারের ঝালর দেখবো। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো, পরেরটাতে আবার দাগালাম। ঠিক আছে, তাহলে এখানে দাগালাম, এইদিকে দেখো, এটা হচ্ছে মনে করো এই আর কি, এখানে স্লিট বানাবো, পর্দা দিলাম এই জায়গায়, এইখানে এটা পর্দা। এখন কি হবে, এখানে এই জায়গায় একটা সিট থাকবে, আর এই জায়গায় একটা সিট দিলাম। আচ্ছা, সিট দেওয়ার পরে এখানে দেখো তো, এই সিটের নাম দিলাম হচ্ছে S1, এই সিটের নাম দিলাম হচ্ছে S2। ঠিক আছে, S1 আর S2 দিলাম। এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, এদের মধ্যবর্তী দূরত্ব। এবং এখান থেকে এই সেন্ট্রাল ব্রাইটনেস এই মাঝ বরাবর যাবে, এইদিকে দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো যেখানে যাবে একবারে মাঝ বরাবর যাবে, এটা হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সিবি, সেন্ট্রাল ব্রাইটনেস। এখন আমি ধরলাম পি একটা বিন্দু নিলাম, যে কোনো বিন্দু একটা পি নিলাম, পি বিন্দু নিলাম, এই জায়গায় মনে করো একটা পি বিন্দু এটা। ঠিক আছে, এখন পি বিন্দু নিয়ে আলো দেখো এই জায়গায় যা পড়বে হচ্ছে, এখান থেকে যা আলো পড়বে হচ্ছে এই জায়গায়, পি বিন্দু নিলাম। এটা পি বিন্দুতে আলো হয় না অন্ধকার হয় সেটা আমরা দেখব, এখান থেকে যা পড়বে এই জায়গায়। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই দেখো তো, S1 থেকে পিতে যাতে যদি এটা সাপোজ তোমার হয় ধরো 2 মিটার, তোমাদের বোঝার জন্য বলে দিলাম, তাহলে এখান থেকে দূর থেকে যায়নি, এখানে এটা হবে 3 মিটার, পথ পার্থক্য হবে না দুইটার মধ্যে? সেই পথ পার্থক্য কত সেটা যদি একটু দেখাই, এই যে এটা পথ পার্থক্য মনে করো, এইভাবে নিলে দুইটা সমান হতো, কিন্তু নিচেরটা একটু বেশি গেছে, তাহলে এই জন্য এটা পথ পার্থক্য হবে। পথ পার্থক্য আমরা লিখলাম এইভাবে। এখন হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে ভাই এই যে এখান থেকে এখানে এই ডিস্টেন্সটা কিন্তু ডি, এখান থেকে এখানে ডিস্টেন্সটা হচ্ছে, এই যে আলোক উৎস থেকে স্ক্রিনের ডিস্টেন্সটা হচ্ছে ডি, বুঝতে পারছো? এটা হচ্ছে ডি। বুঝতেছি না গো, লিখলে যেটাই লিখতেছি, এদিকে দেখো আজ কি সমস্যা হচ্ছে, এই যে এরকম লিখলে এগুলো ঘুমটির সৃষ্টি হচ্ছে কেন, আজীব বিষয় তো। আচ্ছা, তাহলে স্ক্রিন নিলাম। এখন দেখো তো ভাই, এই যে ডি হচ্ছে মোর গ্রেটার দেন হচ্ছে এই ডি হচ্ছে বড়। এখন এক বর্ণে উৎসক আলো দিছি, কিন্তু এখানে হচ্ছে আলোক উৎস এক বর্ণে, এবং আলোর জানো, এই যে আলোটা আমরা ব্যবহার করবো এখান থেকে, যে এখান থেকে পিছনে জ্বালছিলাম, এই আলো এখানে গেছে, দুইটা ছিদ্রের মধ্যে দেখেছে, সেই আলোর বৈশিষ্ট্য হচ্ছে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে অ্যামস্ট্রং এ প্রায়, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে অ্যামস্ট্রং এর সাথে আবার জানো তো, এইদিকে দেখো ডি ছিল কিন্তু মিলিমিটারে, এই ডিটা ছিল হচ্ছে মিলিমিটার এককে, 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার এরকম হবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে পথ পার্থক্য তাহলে কোনটা হলো, এই যে এখান থেকে যে এতটুক, এটাই হচ্ছে পথ পার্থক্য ডেল এক্স। ঠিক আছে, এটাই হবে ডেল এক্স। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো, এই যে এই পথ পার্থক্যটা হলে এটা একটু নিচেরটা যেটা ওই পি বিন্দুতে গেছে, আলো এতটুকু বেশি পথ যাওয়া লাগছে, এই জন্য পথ পার্থক্য সৃষ্টি হয়েছে। এই কোণ যদি ভাই থিটা হয়, এদিকে দেখো, এই কোণ যদি থিটা হয়, ধরলাম এই কোণটা থিটা, এখান থেকে এই যে এখানে দাগালাম, ওই পরে যাচ্ছি আর কি, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। কেমন করে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। থিটা, এখন আমি এটা দাগাই, এইখান থেকে যদি যাই, এভাবে আসবে। ঠিক আছে, মাঝখান দিয়ে আসবে। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা থিটা,
এটা থিটা হলে এই যে এটাও থিটা হবে। কিভাবে দেখাচ্ছি সবগুলা, এই যে এটাও থিটা হবে, এই পুরাটা এই হলুদ দাগের সহ। এখন এটা দিলাম হচ্ছে আর বিন্দু, দিলাম আর বিন্দু, তাহলে আর বিন্দু, আর এটা হচ্ছে ডি। এই যে পর্দার থেকে স্ক্রিন থেকে এখান থেকে আলো থেকে পর্দার দূরত্ব হচ্ছে বড় হাতের ডি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো তো ভাই, এইটা ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, এই ত্রিভুজটা যদি আমি বাইরে বের করি তোমাদের বোঝানোর জন্য, এই যে ত্রিভুজটা বাইরে বের করে লিখলাম, ত্রিভুজটা হবে যে এরকম, ত্রিভুজটা হচ্ছে এরকম ত্রিভুজ। এই ত্রিভুজের এটা হচ্ছে S1, ওই যে S1, এটা হচ্ছে S1, আর এটা হচ্ছে S2, আর এটা হবে হচ্ছে আর, এই যে আর নিলাম, এখানে আর নিলাম নিয়ে এটার দূরত্ব ছিল কি বলতো, S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের ডি, এটা ছিল 90 ডিগ্রি। ঠিক আছে ভাই, এই কোণ যদি থিটা হয়, এই কোণ কত হবে, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তো ভাই, এটা যদি থিটা হয়, এইটা থিটা হলে এটা কিভাবে থিটা হয় তোমাদের একটু ভাই এটা বোঝাই দিই, একটু দেখো এখানে PS2N, এদিকে দেখো তো ভাই, এখানে দেখো এই যে PS2N, এখানে এন এর বিন্দুর নাম দিলাম এন, এই যে এন দিলাম, তাহলে হবে হচ্ছে এদিকে দেখো কোণ আমি দেখাই, কোণ PS2N, আর আরেকটা আছে হচ্ছে প্লাস কোণ এক্স, এক্স কোণ ধরেছি, এটাকে ধরেছি এক্স কোণ, এইটাকে ধরেছি এক্স কোণ, এক্স ছোট হয়ে গেল, বুঝে নাই যে ঝামেলা। আচ্ছা, এখানে আমরা যদি নিয়ে যাই, এইখানে পি দেখো PS2N প্লাস হচ্ছে কোণ এক্স, কোণ এক্স, এই দুইটা মিলে হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কোণ S2S1 আর প্লাস হচ্ছে এক্স ইকাল টু হবে 90 ডিগ্রি। এখানে দেখো এই যে S2S, ঠিক আছে, আর এখানে আর, এইটা আর এই যে এক্স কোণ মিলে 90 ডিগ্রি হবে, কারণ এই যে ত্রিভুজের তো এই কোণ তো 90 ডিগ্রি, তাহলে এই যে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি হবে, তাহলে দুইটার মধ্যে এক্স কমন, তাহলে কাটে গেলে আমরা কি লিখতে পারি বলো তো ভাই, PS2N ইকাল টু S2S1N, এই দুইটা সমান হবে, তার মানে এটা থিটা হলে এটা থিটা হবে। এই যে বুঝাই দিলাম, এই যে উপরেরটা থিটা হলে এদিকে দেখো তো ভাই PS2N, এখানে ভালো করে দেখো PS2N, এটা থিটা হলে এখন দেখো তো S2, এই যে S2S1 এবং আর, S2S1 এবং কি হবে, এটা এন কেন দিলাম, সরি ভাই, যে এটা হবে আর, এটা আর, এটা হবে আর, তাহলে হচ্ছে S2S1 আর এই যে আর, এটা হবে থিটা ডিগ্রি। তাহলে এখন আমরা দেখলাম এটা থিটা হলে ওটা কিভাবে থিটা হয়। এখন প্রশ্ন হচ্ছে দেখো এই যে পথ পার্থক্য ডেল এক্স, এই যে এতটুকু ডেল এক্স, এই ডেল এক্স ইকাল টু আমরা লিখতে পারি ভাই, এখানে দেখো তো এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি বিপরীত কোণের অতিভুজ, এই কোণটা হবে কি বলতো ভাই, এই কোণটা হবে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে সাইনের সূত্র যদি ব্যবহার করি, এই জায়গায় দেখো সাইন থিটা ইকাল টু হবে ডেল এক্স ডিভাইডেড বাই ডি, তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল এক্স ইকাল টু কত হবে, ডেল এক্স ইকাল টু হচ্ছে ডি সাইন থিটা। ঠিক আছে, ডেল এক্স ইকাল টু হচ্ছে ডি সাইন থিটা। ভাই এখন যারা বুঝতে পারো না, এইদিকে দেখো এই ডেল এক্স কার নাম দিছি বলো তো, S2 থেকে আর এর দূরত্ব আমি দিছি ডেল এক্স, এই পথটা বেশি যাওয়া লাগে, আর এটা তো এই দেখো সোর্স S1 এবং S2, যেটা আলো যাচ্ছে সিড দিয়ে, সেই সিডের মধ্যবর্তী দূরত্ব ধরেছি বড়, এই যে ছোট হাতের ডি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি বলতে সেই কোণ যদি থিটা হয়, থিটার বিপরীত কোণ হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত কোণ অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই যে পথ পার্থক্য কত হলো বলো তো, ডেল এক্স ইকুয়াল টু কত পাইলাম, ডি সাইন থিটা, বুঝতে পারছো, এবং এখানে পথ পার্থক্যটা কত সেটা দেখো,
এই পথ পার্থক্য কিন্তু এখানে তৈরি হয়েছে ভাই। এই পথ পার্থক্যটাই তোমাদের একটু দেখাই। এই পথ পার্থক্য দেখো তো, এই পি বিন্দুতে দুইটা আলোই গেছে, কিন্তু একটা গেছে দেখো কাছাকাছি দূরত্বে, একটা গেছে বেশি দূরত্বে। তাহলে কে বেশি পথ ভ্রমণ করেছে? তোমাকে যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, এটা ধরে নাও এ যদি 2 মিটার দূরত্ব অতিক্রম করা লাগে S1 থেকে যাইতে, আর মনে করো লাগছে হচ্ছে 2.5 মিটার দূরত্ব, তাহলে পথ পার্থক্য কত হবে দুইটার? 0.5। এটা আমি এমনি বোঝার জন্য বললাম। তাহলে এখানে পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য তাহলে পথ পার্থক্য S2R মাইনাস এখানে দেখো তো S2R, এই পথ পার্থক্য কত ছিল এখানে দেখো তো, S2R পথ পার্থক্য, এই যে S2R ডেল এক্স ছিল না, এটাই S2R মানে কি লিখবো? এই যে S2R, এই দেখে দেখো S2R, এটাই তো পথ পার্থক্য। S2R মানে ছিল, আমি কি দ্বারা প্রকাশ করেছি S2R কে? ডেল এক্স দ্বারা প্রকাশ করেছি। এই ডেল এক্স ইকাল টু কত হবে এই পথ পার্থক্য? ডেল এক্স ইকাল টু হবে হচ্ছে, এখানে দেখো S2P মানে এই দূরত্বটা, নিচের দূরত্বটা বেশি, পি বিন্দুতে যাতে বেশি যাওয়া লাগছে, S2P মাইনাস S1P, এই দূরত্বটা হচ্ছে ডেল এক্স, এবং এটা সমান সমান আবার কি পাইছি? ডি সাইন থিটা। ঠিক আছে, এই তোমাদেরকে এটা তোলা হয়েছে, কেউ জানো? জি। এখন দেখো ডি সাইন থিটা পাইছি। এখন আমরা দেখবো কোথায় আলো এবং কোথায় অন্ধকার। এখন পরে যাই, এই স্ক্রিনটা রেখা দিলাম, এটা আবার আসবো, এটা ব্যাগ আসবো, সমস্যা নাই। এর পরের পেজে গেলাম, পরের পেজে যায় দেখো তো ভাই, পথ পার্থক্য কোথায়, আলো কোথায় পাবো বলো তো? সর্বোচ্চ গঠনমূলক ব্যতিচার কোথায় পাবো? গঠনমূলক ব্যতিচার লাগো, গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার, তাহলে গঠনমূলক ব্যতিচার কোথায় পাবো? এখানে তো গঠনমূলক ব্যতিচার হলে আলো হবে, আলোর ডোরা, আলো। সেই জায়গায় আমরা পাবো হচ্ছে কোথায়? তোমাদের দেখালাম, ডেল এক্স ইকাল টু যদি কি হয়, 0 হয়, ল্যামডা হয়, তারপরে হচ্ছে 2 ল্যামডা হয়, 3 ল্যামডা হয়, এরকম ল্যামডা ডট 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 এন ল্যামডা পর্যন্ত দিলাম। এই জায়গাগুলোতে কি পাবো? আলো পাবো। যেখানে এন এর মান কত? এন এর মান শুরু হয়েছে, এই যে এন ল্যামডা যদি হয়, এন এর মান মনে করো এই যে এন ল্যামডা পর্যন্ত যদি দিই, এন এর মান 0, 1, 2, 3 এভাবে চলতেই থাকবে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রথম উজ্জ্বল আলো কোথায় পাবো? ভাই এটা হচ্ছে ডেল এক্স ইকাল টু যদি 0 হয়, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো, আমি আবার বলতেছি সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো। ঠিক আছে, তাহলে প্রথম এদের দেখো তো, প্রথম আলোর ডোরা কোথায় পাবো? তাহলে লেখো প্রথম আলোর ডোরা, প্রথম আলোর ডোরা। তাহলে প্রথম আলোর ডোরা কোথায় পাওয়া যায় একটু দেখি। তাহলে ভাই দেখো তো, ডেল এক্স ইকাল টু কত হলে প্রথম আলোর ডোরা পাবো? ভাই একটু ভালো করে দেখো তো, এটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, তাহলে প্রথম আলোর ডোরা পাবো এখানে। দ্বিতীয় আলোর ডোরা পাবো কোথায়? যেখানে পথ পার্থক্য 2 ল্যামডা হবে। তৃতীয় আলোর ডোরা কোথায় পাবো? যেখানে পথ পার্থক্য 3 ল্যামডা হবে। চতুর্থ আলোর ডোরা কোথায় পাবো? যেখানে পথ পার্থক্য 4 ল্যামডা হবে। তাহলে আমরা প্রথম বের করতেছি প্রথম আলোর ডোরা। প্রথম আলোর ডোরা পাবো যখন পথ পার্থক্য ল্যামডা হবে, তখন ল্যামডা হবে তখন। তাহলে ডেল এক্স ইকাল টু আমরা কি বলেই দেখলাম, ডি সাইন থিটা, আর আগের পেজে দেখে আসলাম ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে ল্যামডা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে সাইন থিটা ইকাল টু কি হবে? সাইন থিটা ইকাল টু হবে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই ডি, ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে এখন আমরা একটা জিনিস জানি ফিজিক্সে, যদি থিটা খুব ভেরি ভেরি স্মল হয়, ভেরি ভেরি স্মল, খুব ছোট হয়, তখন লেখা যায় সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি ট্যান থিটা, একই মান হয় খুব ক্ষুদ্র হলে। এই জন্য সাইন থিটার জায়গায় রিপ্লেস করলাম ট্যান থিটা দ্বারা। তাহলে ট্যান থিটা ইকাল টু কি হবে? ল্যামডা ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ট্যান থিটা ইকাল টু কি হবে? এই যে পরের পেজে গেলাম, এই যে আগের পেজে গেলাম, এটা বারবার লাগবে ভাই। এখানে বলো তো, এই যে এই চিত্র দেখে বলো আর কি, এখানে ট্যান থিটা ইকাল টু কি হবে দেখো তো ভাই।
এই যে এখানে হচ্ছে থিটা হয়েছে, এটা যদি থিটা হয় ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই কি ভূমি। তাহলে এই যে প্রথম যেহেতু উজ্জ্বল আলো এখানে যদি ধরি, এর নাম দিলাম y1। এই যে এখান থেকে এখানে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এর নাম দিলাম হচ্ছে y1 y1। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো ভাই ভূমি। এখানে দেখো তো এটা তো থিটা, এটা তো থিটা, ঠিক আছে। বা এখানেও যদি তুমি নাও, এই যে সেন্ট্রাল উজ্জ্বল আলো থেকে নাও, এই যে এটা নাও তো, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে ডি। এই থিটা যদি নাও, কারণ এদিকে গেছে থিটা, এদিকেও গেছে হচ্ছে কি বলতো ভাই এই দিক দিয়ে চলে গেছে আর এখানে। তাহলে এখানে যদি ট্যান থিটা ইকুয়াল টু নাও, এই যে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, মানে y1 ডিভাইডেড বাই ডি। তাহলে এখানে কি দেবো, এখানে দিলাম হচ্ছে y1 ডিভাইডেড বাই হচ্ছে ডি, আর এখানে দিলাম হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে এখন আমরা y1 এর মান কি পেলাম, প্রথম ব্রাইটনেস কোথায় পাবো দেখো, এবার লিখলাম ফার্স্ট ব্রাইটনেস 1 ব্রাইটনেস, ফার্স্ট ব্রাইটনেস পাবো, এই ডি এপারের থেকে চলে গেলে পরে গুণ হবে, ঠিক আছে। এই এটা ছোটো হাতের ডি ছিল ভাই, এখানে ল্যামডা ডিভাইডেড বাই ডি ছোটো হাতের ডি ছিল, হ্যাঁ। তাহলে এখানে হবে ল্যামডা ডিভাইডেড বাই ডি, আর এখানে হবে বড় হাতের ডি। এটা প্রথম উজ্জ্বল আলো পাবো, ঠিক আছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল আলো কোথায় পাবো, তাহলে দেখি, এটা প্রথম উজ্জ্বল আলো গেল, এবার দ্বিতীয় উজ্জ্বল আলো, দ্বিতীয় উজ্জ্বল আলো, ঠিক আছে। দ্বিতীয় উজ্জ্বল আলো কোথায় পাবো, পথ পার্থক্য কত হলে বলো তো ভাই, ডেল এক্স ইকাল টু 2 ল্যামডা হলে দ্বিতীয় উজ্জ্বল আলো পাবো। 2 ল্যামডা হলে কেন, যে আমি দেখালাম উপরে দেখো, এই প্রথম উজ্জ্বল আলো পাবো পথ পার্থক্য ল্যামডা হলে, দ্বিতীয় উজ্জ্বল আলো পাবো ডেল এক্স এর মান যদি 2 ল্যামডা হয়, তৃতীয় উজ্জ্বল আলো পাবো ডেল এক্স এর মান যদি 3 ল্যামডা হয়, ঠিক আছে। তাহলে ডেল এক্স ইকাল টু 2 ল্যামডা, তাহলে ডেল এক্স এর মান লিখবো হচ্ছে ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে 2 ল্যামডা। তাহলে এখন হচ্ছে সাইন থিটা ইকাল টু হচ্ছে 2 ল্যামডা বাই হচ্ছে ডি, ঠিক আছে। আর সাইন থিটাকে কোণের মান ছোট হলে লেখা যায় হচ্ছে ট্যান থিটা, তো সাইন থিটাকে ট্যান থিটা দ্বারা রিপ্লেস করলাম, ট্যান থিটা ইকাল টু হচ্ছে 2 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি। এরপরে কি করব, ট্যান থিটাকে আমরা কি লিখলাম কিছুক্ষণ আগে, এটা যদি দ্বিতীয় উজ্জ্বল আলো পাওয়া যায়, এর দূরত্ব যদি y2 হয়, ঠিক আছে, এটা y ধরলাম y ডিভাইডেড বাই ডি, আর এখানে ধরলাম 2 ল্যামডা ডিভাইডেড বাই ছোট হাতের ডি। তাহলে y ইকাল টু কত হবে দেখো তো ভাই, y ইকাল টু হবে হচ্ছে 2 ল্যামডা, 2 এই ডি এপারে যা গুণ হয়ে যাবে 2 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। ভাই এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল আলো, সেকেন্ড ব্রাইটনেস 2b দিলাম। তাহলে আমরা একটা কম্পেয়ার করে দেখি তো ভাই, প্রথম উজ্জ্বল আলো কোথায় পেলাম, প্রথম উজ্জ্বল আলো পেলাম হচ্ছে 1, ফার্স্ট ব্রাইটনেস পাইছি হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি এখানে। এরপরে দ্বিতীয় উজ্জ্বল আলো কোথায় পেলাম, প্রথম উজ্জ্বল আলো, দ্বিতীয় উজ্জ্বল আলো সেকেন্ড, সেন্ট্রাল ব্রাইটনেস থেকে কত দূরে পাবো, সেন্ট্রাল ব্রাইটনেস থেকে পাবো হচ্ছে এদিকে দেখো, এর আগে একটা 2 গুণন ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। এটা দ্বিতীয় উজ্জ্বল আলো পাবো। এখন প্রশ্ন হচ্ছে এনতম উজ্জ্বল আলো কোথায় পাবো, এনতমর জন্য যদি বলি, এখন সূত্র যদি কমন ভাবে লিখি এইভাবে, এনতম উজ্জ্বল আলোর ওয়াই এন বি, এনতম উজ্জ্বল আলো কোথায় পাবো, এনতম উজ্জ্বল আলো পাবো হচ্ছে এন ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। এই জায়গায় পাবো এনতম উজ্জ্বল আলো। কারো কোনো সমস্যা, ঠিক আছে। এইগুলা দূরত্ব কিন্তু সবগুলো দূরত্ব হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কত দূরে অবস্থিত সেটা। এখনো যদি আমি দেখাই তোমাদের, এদিকে দেখো আসলে জিনিসটা ঘটলো কি, এইটা ঘটলো হচ্ছে পরের পেজে যদি যাই, এখানে দেখো এটা মনে করো এর ডাবল স্লিট সাপোজ, এই এটা হচ্ছে মনে করো পর্দা, ভাই এখানে পাওয়া যাবে দেখো দুইটার থেকে আলো গেছে, মনে করো এই দুইটার থেকে আলো এভাবে গেছে, এখন দেখো তো এই জায়গায় গেছে, এই জায়গায় দুইটা মিলিত হয়েছে, এখানে পাওয়া যাবে হচ্ছে এই যে উজ্জ্বল আলো পাওয়া যাবে, এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস সিবি,
কেন্দ্রীয় উজ্জ্বল আলো, ডেল এক্স এর মান হবে 0। এরপরে পাওয়া যাবে অন্ধকার, অন্ধকারের পর আবার আলো, এটা প্রথম ব্রাইটনেস, এটা প্রথম ব্রাইটনেস। প্রথম ব্রাইটনেসের দূরত্ব কত ধরেছি, এটা এখান থেকে দূরত্ব ধরেছি হচ্ছে y1। এরপরে আবার অন্ধকার, আবার এখানে আলো, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ধরতেছি। এরপরে কি হবে, এটা হচ্ছে থার্ড ব্রাইটনেস, আবার অন্ধকার, আবার অন্ধকার, আবার আলো, একই সমান সমান ডোরা, এটা ফোর্থ ব্রাইটনেস। তাহলে দেখো তো ভাই, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেস কত দূরে পাইছি, এই যে এই ব্রাইটনেস পাওয়ার দূরত্বে যে হলুদ দাগ দিলাম এটা। এবার দ্বিতীয় যেটা পাইছি এটা লাল দাগ দিলাম, এখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কত দূরে পাইছি, এই যে এত দূরে। এবং আরেকটা যেটা পাইছি দেখো তো ভাই, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে তৃতীয় ব্রাইটনেস কত দূরে পাইছি বলো তো, এইটা। তাহলে এই জন্য প্রথম ব্রাইটনেসে, যে প্রথম ব্রাইটনেসের দূরত্ব কত হবে, যে ওয়াই যেহেতু প্রথম ব্রাইটনেস দিচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে, কি বলেই দেখালাম, তাই না? সেটা ছিল কত ভাই বলো তো, ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এবার এদিকে দেখো তো দ্বিতীয় উজ্জ্বল আলো কোথায় পাবো বলো, এই সেন্ট্রাল ব্রাইটনেস থেকে দ্বিতীয় উজ্জ্বল আলো পাবো হচ্ছে 2 ইন্টু ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? এরপরে দেখো তো ভাই, এই যে তৃতীয় উজ্জ্বল আলো কোথায় পাবো বলো, থার্ড ব্রাইটনেস পাবো হচ্ছে 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এভাবে করতে 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 এই যে এদিকে আলো অন্ধকার, আলো অন্ধকার এক জায়গায় যে থামে যাবে। এটা সবগুলা পরিমাপ করতেছি কোথায় থেকে বলো তো ভাই, এখান থেকে আমি আবার এই যে তোমাদের বোঝার জন্য দিলাম, এই যে এটা দাগ টানলাম মনে করো, আবার বোঝাচ্ছি, এদিকে দেখো। প্রশ্ন হচ্ছে, আমি আবার ভালো করে বোঝাচ্ছি, এখানে দেখো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এরকম দিলাম, হচ্ছে এরকম দেওয়ার পরে লিখলাম হচ্ছে এই টাইপের আর কি। এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস, এই সেন্ট্রাল ব্রাইটনেস থেকে এই যে প্রথম ডোরের প্রথম ব্রাইটনেস, এটা দুই পারেই কিন্তু থাকে, এটা প্রথম ব্রাইটনেস। এরপরে অন্ধকার, তারপরে আবার আলো, এটা সেকেন্ড ব্রাইটনেস, আর এটা সেকেন্ড ব্রাইটনেস 2b। এরপরে আবার অন্ধকার, আবার আলো, এটা থার্ড ব্রাইটনেস। এই তোমরা কেউ আসো, জুই আসো? হ্যাঁ আছি। জি ভাইয়া, কয়জন আসো? 6 জন। এটা থার্ড ব্রাইটনেস, এটা দাগাও তো ভাই। এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, এখান থেকে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সবসময় পরিমাপ করবে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর কত উপরে, এটা y1 যদি হয় ঠিক এটাও হবে y1, তো একদিকে আমি মাপতেছি y1। এবার এটা হবে কি বলো তো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সেকেন্ড ব্রাইটনেস কত দূরে হবে বলো, y2। থার্ড ব্রাইটনেস কত হবে, y3 দূরে। তো ঠিক সেম হচ্ছে এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সেকেন্ড ব্রাইটনেস y2ই হবে। আমি এক সাইড দেখাচ্ছি, কিন্তু আসলে আলো হয় দুই পারে, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর দুই পারে থাকে, এটা হচ্ছে থার্ড ব্রাইটনেস। এবার চলতেই থাকবে, একটা অন্ধকার, আবার এখানে আলো হবে, কততম ডোরা, চতুর্থতম ব্রাইটনেস। এরপরে দেখো তো থার্ড ব্রাইটনেসের পরে এটা কত হবে বলো তো ভাই, চতুর্থতম ব্রাইটনেস। বুঝতে পারছো? এবার চলতেই থাকবে এইভাবে দূরত্ব, এই জন্য তোমাদের এই যে দূরত্ব দেখালাম এইভাবে, এই যে y1 কত হবে, y2 কত হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবই পাইলাম, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর পরেই আসে হচ্ছে অন্ধকার, অন্ধকার কত দূরে হবে সেটা দেখবো। আলো তো দেখলাম, অন্ধকার দেখি এবার। অন্ধকার কোথায় পাবো, ধ্বংসাত্মক বাতি স্যার, পরের ইয়াতে গেলাম। এবার লাগো তো অন্ধকার, তাহলে অন্ধকার কোথায় পাবো একটু দেখি ভাই। তোমাদের লিখতেছি মানে মেজাজ খুব খারাপ হয়ে আছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কাহিনী হচ্ছে কলমে কাজ করতেছে না ভালো, আমি বুঝতে পারতেছি না। এর আগেই ক্লাস নিলাম একটা, স্মুথ ভাবে লিখতেছিল, এখন হচ্ছে যেটাই লিখতেছে এই যে একটা করে কেমন জানি হয়ে যাচ্ছে, যে এরকম একটা এই যে একটা ফুটা চলে আসতেছে, ঠিক আছে? এখন যদি যাই, এই যে দেখো তো ভাই, অন্ধকার পাবো যদি পথ পার্থক্য এরকম হয়, ল্যামডা ডিভাইডেড বাই 2 এর অযুগ্ম গুণিতক মানে বেজোড় সংখ্যক যদি হয়, এটা 1 একবার আছে, এবার যদি দিলাম 3 বার, ল্যামডা ডিভাইডেড বাই 2, ল্যামডা ডিভাইডেড বাই 2 কয়বার আছে এবার, 3 বার। এবার যদি 3 এর পরে 5, ল্যামডা ডিভাইডেড বাই কয়বার আছে, অযুগ্ম গুণিতক 5। এবার চলতেই থাকবে কত পর্যন্ত, 2n মাইনাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2। যদি ভাই n এর মান তুমি এখান থেকে মাইনাস দাও, 1 থেকে শুরু করতে হবে, আর প্লাস যদি দাও 0 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এখন প্রথম অন্ধকার কোথায় পাবো দেখো তো ভাই,
প্রথম অন্ধকার। প্রথম অন্ধকার পাবো এই জায়গায়, যখন পথ পার্থক্য কত হবে, ডেল এক্স এর মান হবে যখন, ডেল এক্স মানে তো জানো পথ পার্থক্য মানে সাইন থিটা, তখন দেখালাম না। তাহলে এখন দেখো প্রথম অন্ধকার পাবো, ডেল এক্স এর মান কত হবে, পথ পার্থক্য যখন ল্যামডা ডিভাইডেড বাই 2 হবে, কি হবে, ল্যামডা ডিভাইডেড বাই 2, বুঝতে পারছো? তাহলে এখানে দিলাম হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা এই যে ডেল এক্স এর জায়গায় কত বসাবো বলো তো ভাই, ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 ইকাল টু ডি সাইন থিটার জায়গায় দেখো তো ভাই, কোণের মান যদি খুব ক্ষুদ্র হয়, তো ডি সাইন থিটার জায়গায় এদিকে দেখো তো কি লিখতে পারি, বা সাইন থিটা ইকাল টু দিলাম, সাইন থিটা ইকাল টু হবে হচ্ছে ল্যামডা 2d। তাহলে সাইন থিটার ইকাল টু যদি ছোট হয় তাহলে কি লিখতে পারি, ট্যান থিটা, ট্যান থিটা ইকাল টু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2d। ঠিক আছে, এই ট্যান থিটা ইকাল টু কি বলেই দেখালাম, যে ট্যান থিটা ইকাল টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই ওই যে, এটা হচ্ছে আলোক উৎস থেকে স্ক্রিনের দূরত্ব, ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে ওয়াই ইকাল টু কত পাবো, ওয়াই ইকাল টু পাবো হচ্ছে, তাহলে দেখো তো ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2d। এই প্রথম অন্ধকার পাবো এই যে এখান থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এত দূরে পাবো প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার, এটা প্রথম অন্ধকার। ঠিক আছে, প্রথম অন্ধকার পাবো। তো এখন হচ্ছে তাহলে দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো, এই পথ পার্থক্য দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো, এদিকে দেখো তো ভাই, দ্বিতীয় অন্ধকার পাবো পথ পার্থক্য যদি 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 হয়, সেই জায়গায় পাবো দ্বিতীয় অন্ধকার। এটা প্রথম অন্ধকার গেল, এরপরে আসি দ্বিতীয় অন্ধকার। দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার। তাহলে দ্বিতীয় অন্ধকার কোথায় হবে বলো তো ভাই, পথ পার্থক্য কত হলে বলো, এই পথ পার্থক্য যদি কত হয়, ডেল এক্স ইকাল টু, পথ পার্থক্য যদি হয় ভাই এদিকে দেখো 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, যেটা দ্বিতীয় অন্ধকার পাবো, এই যে উপরে দেখো, একটু নিচে নামাই দিই, দেখা যায় এই যে দ্বিতীয় অন্ধকার পাবো এই যেখানে, সে দ্বিতীয় অন্ধকার পথ পার্থক্য ডেল এক্স ইকাল টু যদি 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 হয়, তাহলে আমরা লিখতে পারি, কলমে কাজ করছে না গো, ডি সাইন থিটা ইকাল টু হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আবার কি হবে বলো তো ভাই, সাইন থিটা ইকাল টু লিখতে পারি, ওই ডি চলে যাবে নিচে, তাহলে 3 ল্যামডা 2d। এখন সাইন থিটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা ইকাল টু কি হবে, যেহেতু থিটার মান ক্ষুদ্র হলে সাইন থিটা ইকাল টু ট্যান থিটা লেখা যায়, কিছুক্ষণ আগেই দেখালাম। ঠিক আছে, এবার কি করবো দেখো তো ভাই, ট্যান থিটা মানে কি হবে বলো তো, ওয়াই, এটা সেকেন্ড ধরলাম, সেকেন্ড যেহেতু ডার্ক সেকেন্ড ধরলাম, ইকাল টু ডি ইকাল টু হবে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে দ্বিতীয় অন্ধকার কোথায় পাবো দেখো তো, এটা ধরো y1 দিলাম, প্রথম অন্ধকার, প্রথম ডার্ক, আর এটা হচ্ছে দ্বিতীয়তম ডার্ক। তাহলে হচ্ছে দ্বিতীয় ডার্ক কোথায় পাবো, 2d পাবো হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে লিখলাম হচ্ছে, এই ডিটা এখানে নিয়ে গেলাম, এখানে 3 দিলাম, 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে এখন দুইটা দেখো তো বিশ্লেষণ করো তো, প্রথম অন্ধকার পাইছি হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, আর দ্বিতীয় অন্ধকার পাইছি হচ্ছে কোন জায়গায় দেখো তো, এটা 3 লিখলাম, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে একের পরে কত আসছে, এটা ছিল 1, কিছু নাই মানে এখানে ছিল এর আগে 1, এখানে আসছে 3, এরপরে যদি করা আসবে 5, তাহলে বেজোড় সংখ্যক আসতেছে না। তাহলে অন্ধকার কোথায় পাবো দেখো, তাহলে আমি একবারে যদি লিখি এনতম অন্ধকার কোথায় পাবো, এন ডার্ক, এন ডার্ক পাবো হচ্ছে 2n মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। ঠিক আছে, এই জায়গায় পাবো হচ্ছে আমি এনতম অন্ধকার। এখন প্রশ্ন হচ্ছে কখন, যখন এখানে এন এর মান কোথায় থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 1 2
3 4 এটা। এখন যদি তুমি মনে করো যে ভাই আমি শুরু করবো n0 থেকে, এখন দেখো সুবিধা কি হলো ভাই, তোমার প্রথম 1 বসালেই প্রথম 1 অন্ধকার পাবা, দ্বিতীয় বসালে 1 অন্ধকার পাবা, কিন্তু প্লাস দিয়ে করলে তোমাকে মনে রাখতে হবে কোনটা কি। এদিকে দেখো এনডি, এটাও ব্যবহার করতে পারো, সমস্যা নাই। 2n প্লাস 1 ডি ল্যামডা প্লাস 1 যদি দাও, একটা কথায় মাথায় রাখতে হবে, এন এর মান 0 মানেই প্রথম অন্ধকার, এন এর মান 1 মানে দ্বিতীয় অন্ধকার, এন এর মান 3 মানে তৃতীয় অন্ধকার, এন এর মানে 4 মানে হচ্ছে চতুর্থ অন্ধকার। কিন্তু তুমি যদি এটা মাইনাস দাও, এটাই মানে প্রথম ডার্ক, এটা মানে দ্বিতীয় ডার্ক, এটা মানে হচ্ছে তৃতীয় ডার্ক, এটা মানে হচ্ছে চতুর্থ অন্ধকার মানে 4 ডার্ক। কিন্তু এন এর মান যদি তুমি 0 থেকে শুরু করো, এটা মানে হচ্ছে প্রথম ডার্ক, এটা মাথায় রাখতে হবে। আর 1 মানে হচ্ছে দ্বিতীয় ডার্ক, আর 3 মানে হচ্ছে তৃতীয় ডার্ক, আর 4 মানে হচ্ছে, এদিকে দেখো তো ভাই কি ভুল হয়ে গেল নাকি, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই 1 এর পরে 2 দিইনি তাই না, 2 হলে হবে এটা তৃতীয় ডার্ক, 3 পরে এটা হবে হচ্ছে চতুর্থ ডার্ক। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তো তুলে নাও, তোলা হলে বলো, তোলা হলে বইলো ভাই, ঠিক আছে। তোলা হলে একটু নক দেওয়া বইলো যে ওঠানো হয়েছে। হয়ে গেছে ভাইয়া। আচ্ছা তাহলে এখন দেখো তো, পরের পেজে গেলাম, এইটা ডোরা আবার লিখলাম, দেখো এই যে ডোরা, এই পুরো পেজই এর ভাই কি রে, এই লিখলাম, এটা মনে করো পদ্মা, ঠিক আছে। এখন লিখলাম ভাই, এখানে লিখলাম, এদিকে দেখো তো, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সিবি, কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস। এখন আমি করলাম কি, এই জায়গায় দিলাম প্রথম ডার্ক, প্রথম অন্ধকার, বোঝার জন্যে। এই আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আবার আলো, ফার্স্ট ব্রাইটনেস এখানে হবে। এরপরে কি হবে, এরপরে হবে এই যে প্রথম অন্ধকার গেল, এবার আলো গেল, আলোর পরে আবার অন্ধকার, এটা হবে সেকেন্ড ডার্ক। এরপরে হবে সেকেন্ড ব্রাইটনেস। তারপরে যদি আরো দাগাই, এরপরে যদি আরো দাগাই, তাহলে কি হয় দেখো, এরপরে এটা হবে এই দ্বিতীয় ব্রাইটনেস গেল, এটা তৃতীয় ডার্ক, তারপরে হবে তৃতীয় ব্রাইটনেস, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এখন প্রশ্ন তোমাদের আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, এই দিকে দেখো তো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম ডার্কের দূরত্ব কত পেলাম, কত পাবো দেখো তো, প্রথম ডার্কের দূরত্ব প্রিভিয়াস পেজে যাই, এখানে যদি তুমি 1 বসাও দেখো তো, ওই যে উপরেরটা নিলাম, 1 বসালে কত হবে দেখো তো, 2 এর মান, এই যে এন এর মান 1 বসালে 2 ইন্টু 1 উপরে হয়ে যাবে, 1 থেকে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 ডি হবে। এই যে এখানে যদি এন এর মান 1 বসাও, এন এর মান যদি 1 বসাও, এই সূত্রতে এন এর মান 1 বসালে প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকারের দূরত্ব আমরা পাবো। তাহলে এখানে কত হবে, এদিকে দেখো তো, প্রথম ডার্কের দূরত্ব, ফার্স্ট ডার্কের দূরত্ব হবে কত হলো, তাহলে প্রিভিয়াস পেজে আবার যাই, এদিকে দেখো, এখানে এন এর মান যদি 1 বসাই, তাহলে এখানে 2 হবে, 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 ডি, ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2 ডি, ঠিক আছে। এই সেন্ট্রাল ব্রাইটনেস থেকে প্রথম উজ্জ্বল আলো কোথায় পাবো, প্রথম ব্রাইটনেস, ওয়াই ইকাল টু প্রথম ব্রাইটনেস, প্রথম ব্রাইটনেস কোন জায়গায় পাবো দেখো তো ভাই, প্রিভিয়াস পেজে চলে গেলাম, এই প্রথম ব্রাইটনেস পাইছিলাম কোথায়, এই যে ওয়াই এর মান কত হয়েছিল, প্রথম ব্রাইটনেসের মান, এই যে প্রথম ব্রাইটনেস ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, প্রথম ব্রাইটনেসের দৈর্ঘ্য ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, পরেরটা হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে প্রথমটা পাবো হচ্ছে কি পাবো, এটা হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, কারণ সূত্র তো আমার এটা ভাই, এন তম যদি ব্রাইটনেস হয়, এটা লেখা দিচ্ছে এখানে, এন তম ব্রাইটনেস ইকাল টু হবে এন ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। আর যদি হয় ভাই এন তম ডার্ক, তাহলে কি হবে 2n মাইনাস 1
ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, আর এখানে এন এর মান শুরু হবে, মাইনাস দিলে এন এর মান শুরু হবে 0 থেকে, আর এখানে এন এর মান শুরু হবে হচ্ছে 1 থেকে। ঠিক আছে, প্রথম ব্রাইটনেস। আচ্ছা, মাইনাস দিলে এন এর মান শুরু হবে 1 থেকে ভাই, এখানে 1। তাহলে এখন আমাকে বলো তো ভাই, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে, এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব এটা। এখন কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ভাই, এখন যদি আমি বলি দ্বিতীয় অন্ধকার দূরত্ব কত হবে, দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব, দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কি ভাই, এদের কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে দিচ্ছি কিন্তু, এই যে দ্বিতীয় অন্ধকার এত, তাহলে এর নাম হবে কি ভাই বলো তো, লিখতে পারি হচ্ছে সেকেন্ড ডার্ক। তাহলে সেকেন্ড ডার্ক হলে এই সূত্রতে 2 বসাতে হবে। কোন সূত্রতে 2 বসাবো, এই যে এই সূত্রতে 2 বসাবো। তাহলে 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, তাহলে এখানে দূরত্ব হবে 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2d। এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে তাহলে ইয়ার কত দূরত্ব হবে, প্রথম তো ডার্ক পাইলাম, তাহলে প্রথম ব্রাইটনেস পেলাম, তাহলে ভাই দেখো তো এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে এই বরাবর দেখো তো দ্বিতীয় উজ্জ্বল আলোর দূরত্ব কত হবে, এখান থেকে দ্বিতীয় উজ্জ্বল আলোর দূরত্ব হবে, তাহলে y ইকাল টু সেকেন্ড ব্রাইটনেস। তাহলে সেকেন্ড ব্রাইটনেস কত হবে, y ইকাল টু সেকেন্ড ব্রাইটনেস। তাহলে সেকেন্ড ব্রাইটনেস দূরত্ব বের করার জন্য এখানে 2 বসাতে হবে, এই যে উজ্জ্বল আলোর উপরেরটা। তাহলে n এর মান 2 হলে 2dn ডিভাইডেড বাই d, তাহলে হচ্ছে 2dn ডিভাইডেড বাই d। এই 2d কত হইল ভাই, এখানে 2 বসালে হবে 2d ল্যামডা ডিভাইডেড বাই d, 2d ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে d। ঠিক আছে, এরপরে যদি বলে ভাই তৃতীয় ডার্কের কত দূরে যাবে, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে তৃতীয় ডার্কের দূরত্ব কত হবে, কারণ তুমি অনায়াসে পারবা, সূত্র জানো। তৃতীয় ডার্কের দূরত্ব হবে এখান থেকে এই যে এখানে পর্যন্ত, তৃতীয় ডার্কের দূরত্ব। ঠিক আছে, তাহলে তৃতীয় ডার্কের দূরত্ব কত হবে, আমরা একটু বসাই 3 ডার্ক, এই যে সূত্র ছিল এখানে 3 মান বসাতে হবে, এখানে 3 মান বসালে কত হবে, এই যে 3 3 2 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 5d ল্যামডা ডিভাইডেড বাই 2d, 5d ল্যামডা ডিভাইডেড বাই 2d, 5d ল্যামডা ডিভাইডেড বাই 2d। ভাই বুঝতে পারছো এর আসলে কি পড়ালাম, কেন্দ্রে একটা উজ্জ্বল আলো থাকবে, এই উজ্জ্বল আলো থেকে প্রথমে উজ্জ্বল আলোর পর অন্ধকার, অন্ধকারের পর আলো, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো। এই কেন্দ্রে উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকার দূরত্ব হবে, এদিকে দেখো ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। এই কেন্দ্রে উজ্জ্বল আলো থেকে প্রথম আলোর দূরত্ব হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই d। এই কেন্দ্রে উজ্জ্বল আলো থেকে, এটা তো প্রথম ডার্ক, প্রথম অন্ধকার, পরের অন্ধকারের দূরত্ব হবে এদিকে দেখো 3 ল্যামডা ডিভাইডেড বাই 2d। এই কেন্দ্রে উজ্জ্বল আলো থেকে দ্বিতীয় উজ্জ্বল আলোর দূরত্ব হবে 2d ল্যামডা ডিভাইডেড বাই d। এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব হবে 5d ল্যামডা ডিভাইডেড বাই 2d। বুঝতে পারছো, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে কেউ আসো আর